সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে ফ্লোরাল কেকের ডেকোরেশন করে দারুণ মজার একটি কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই কেকটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই কেকটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে একটি বড় বাটি নিয়েছি, এর মধ্যে একটি চালে রেখে 2/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1/3 কাপ করে দুইবার দিলে 2/3 কাপ হয়ে যায়। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন এই চালনিটা আমি বাটিটা সরিয়ে রেখে অন্য আরেকটি বাটির মধ্যে 4টি ডিমের সাদা অংশ নিয়েছি, আর সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। ডিমটা যাদের ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ক্রিম অফ বাটার। ক্রিম অফ বাটারটা চেষ্টা করবেন ব্যবহার করতে, তাহলে ডিমের ফোমটা পারফেক্ট হয়। এখন আমি লো স্পিডে প্রথমে সাদা অংশটা বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এরকম একটি ফেনা ফেনা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিব। এখানে আমি 2/3 কাপ চিনি নিয়েছি, আর মিষ্টিটা সম্পূর্ণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি এখানে চিনিটা অল্প অল্প দিয়ে 3 বারে দিয়ে বিট করে নিব। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করে নিতে হবে। আর অল্প অল্প দিয়ে চিনিটা বিট করলে খুব তাড়াতাড়ি বিট করা যায়। কিছুটা বিট করে নেওয়ার পর আমি সাইডের অংশটা নামিয়ে নিচ্ছি একটি প্যাচুলার দিয়ে। চিনিটা ছড়িয়ে থাকলে কিন্তু ভালোভাবে বিট করার জন্য নামিয়ে নিতে হবে। এখন আমি বিট করে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে সাদা অংশটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে নিব। ডিমের কুসুমটা দিয়ে আমি খুব ভালোভাবে সাদা অংশের সাথে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেছে। এখন বিটারটা অফ করে কাঠাটা খুলে নিচ্ছি। একটি কাঠা সরিয়ে রেখে দিব, আরেকটি কাঠা রেখে দিব মিশানোর জন্য। এখানে আমি আবারও চালনি দিয়ে শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নিব। অল্প অল্প দিয়ে মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি ভালোভাবে মেশানো যায়। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু ভালোভাবে 2বার চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো মেশানোর সময় যদি মনে হয় আপনাদের ব্যাটারটা শক্ত হয়েছে তাহলে আপনারা দুধ বা পানি ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা মিশিয়ে নেওয়ার পর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি আগে দিইনি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। এখন এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়নি। ফোমটা কিন্তু একই রকম আছে। প্যাচুলার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 8.5 ইঞ্চি একটি কেক মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তেল ব্রাশ করে। পুরো ব্যাটার ঢেলে দেওয়ার পর কাঠি দিয়ে একটু গেটে নিব ভিতরের হাওয়াটা বের করার জন্য। হালকা ট্যাপ করে আজকের এই কেকটা আমি ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 মিনিট। 35 মিনিট পর আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। এখন সাথে সাথে গরম কেকটাকে আমি একটি পরিষ্কার ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। যাদের কাছে ফয়েল পেপার না থাকবে তারা এরকমভাবে ভিজা কাপড় দিয়ে কেকটাকে ঢেকে ঠান্ডা করে নেবেন। এখন ঠান্ডা করে নেওয়ার পর এই কেকটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই কেকটা আমি 3 লেয়ারে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর ভিতরের অংশটা দেখুন কতটা সফট হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই কেকটা আমি ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য একটি কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নেব প্রথমে। তারপরে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সরিয়ে কেকের নিচে লেয়ারটা বসিয়ে দিতে হবে। এর উপরে আমি সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা আমি 1 কাপ পানির মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি।
এখন সুগার সিরাপটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি প্রতিটা লেয়ারের মধ্যে এভাবে সুগার সিরাপ লাগিয়ে ক্রিমটাকে সেট করে দিব। প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে সরিয়ে নিচ্ছি। তারপরে প্রতিটা দ্বিতীয় লেয়ার বসিয়ে দিয়ে একই রকমভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো ক্রিম সেট করে নিয়েছি। এখন প্যালেট নাইফ দিয়ে সাইডে ক্রিমটাকে সমান করে নিয়েছি। উপরে কিন্তু আমি সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। এখন আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি। প্রথমে আমি সাইডে ক্রিমটাকে লাগিয়ে কভার করে নিয়েছি। প্রথমে সাইডে কেকটাকে কভার করে নেওয়ার পর উপরে আমি ক্রিম লাগিয়ে প্যালেট নাইফ দিয়ে পুরোটাকে কভার করে নিচ্ছি। আর আপনি একটু ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে করে কভার করে নেবেন, তাহলে আপনারা কেকটা খুব সহজে কভার করে নিতে পারবেন। কভার করে নেওয়ার পর আমি প্যালেট নাইফ দিয়ে সাইডের ক্রিমটাকে সমান করে নিচ্ছি। আপনি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কত সহজে এই কেকটা কভার করে নিয়েছি আর কত সহজে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। এখন আমি প্যালেট নাইফটা বারবার মুছে মুছে কেকটাকে ফিনিশিং টেনে নিচ্ছি। আমি প্যালেট নাইফের মধ্যে আমি কালারটা দিয়েছি, তারপরে আমি পুরোটা কেকের মধ্যে কালারটা সেট করে দিচ্ছি। এভাবে পুরোটা কালার সেট করে দেওয়ার পর দেখুন কত সুন্দর কালার হয়েছে। তারপরে আমি নর্মাল ফ্রিজে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ক্রিমটা সেট হওয়ার জন্য। এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি। রেড পেনে রেড কালার দিয়ে প্রথমে আমি গোলাপ নজল দিয়ে গোলাপ বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে বড় গোলাপ বানিয়ে নিব, তাই আমি এখানে বড় একটি নজল দিয়ে গোলাপ বানিয়ে নিচ্ছি। এই নজলটা আমার বেশি ভালো পড়ে নাই, তাই আমি এই গোলাপটা পারফেক্টভাবে বানাতে পারিনি। এখন এই গোলাপটা আমি মাঝখানে সেট করে দিচ্ছি। কেচি দিয়ে এভাবে সুন্দর করে সেট করে দিয়েছি। এখানে ছোট আরেকটি গোলাপ নজল দিয়ে আমি গোলাপ বানিয়ে নিচ্ছি। এই গোলাপ নজলটা দিয়ে দেখুন কত সুন্দর গোলাপ বানাচ্ছি। এই গোলাপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এই গোলাপটা আমি সেট করে দিব। এই একই রকম কালার করে আমি দুই পাশে দুটি গোলাপ সেট করে দিব। আমি আজকে রেখে একটা ফ্লোরাল কেকের ডেকোরেশন করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করতে পারেন। এখন আমি এখানে সবুজ কালার দিয়ে গাছ এঁকে নিচ্ছি। আঁকা বাঁকা করে গাছটাকে এঁকে নিতে হবে। তারপরে এই গাছের ডালের মধ্যে আমি গোলাপ নজল দিয়ে এভাবে ফুল দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু আপনি একটু স্ক্রিনে খেয়াল করে দেখুন কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আর ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ। এখানে আমি উপরে একটি ফুলের ডিজাইন করে নিচ্ছি। তারপরে আমি এখানে পুরোটা কেকের মধ্যে পাতার নজল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। পুরোটা কেকের মধ্যে পাতার নজল দিয়ে পাতা দিয়ে দিব। তারপরে একই নজল দিয়ে আমি রেড কালার দিয়ে সাইডে বর্ডার দিয়ে দিব। এই কেকটা সাইডে বর্ডার দেওয়ার কারণে দেখতে আরও বেশি ভালো লাগছে। আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সব সময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।